হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো বাইরের অবস্থা, দেখো ওয়েদারটা দেখেছো এরকম বৃষ্টি পড়ছে। ঘুম থেকে উঠেছি তখন একটু দেরিতে, আজকে উঠেছি তখন একটু বৃষ্টিটা কমেছিল। আমি বাইরের কাজ সেরে এসে তাড়াহুড়ো করে রান্না করেছি, তো করে একটু ছ্যাঁক দিয়েছিল। আবার ভাবলাম যে কাজটা বাইরে সেরে আসবো, কিন্তু পারলাম না। ঠাকুর ঘর মুছেছি, আর ওই দেখো ঠাকুরের বাসন না ওখানে বার করে রেখেছি, ওই দেখো মাজতে পারলাম না, বৃষ্টি নেমে গেল। তাই এই ঘরে আবার দৌড়ে চলে এলাম। রান্নার বাসনটা মেজেছি, ওই দেখো মেজে উপর দিয়ে দিয়েছি। ভেবেছি ঠাকুর বাসনটাও মেজে স্নান সেরে ঘর মুছে স্নান সেরে ঘরে ঢুকে যাব। তো আর হলো না, ছাড়তে পারলাম না, বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালবেলা যাই হোক বাইরের কাজটা সেরেছি। তোমাদের দাদা আর ছেলেরও পরীক্ষা, ছেলেও বেরোলো, তোমাদের দাদাও বেরিয়েছে। এর জন্য সকালে আমি ভিডিও করতে পারিনি, কারণ দুজন বেরোবে, কতটা হুড়োহুড়ি থাকে বুঝতেই পারছো। সকালে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো ওরা বেরিয়ে গেছে দেখে দেখো আমি কাজ করতে গেছিলাম, যে ওরা যখন চলে গেছে আমি ঝট করে কাজটা করে নিই। দিয়ে বিছানা তুলেছি, তুলে আমি ঘর দুয়ার পরিষ্কার করে গেছি, যে আমি রান্নার বাসনটা মাজি। রান্নার বাসনটাও মেজেছি, তখন দেখছি গুড়ি গুড়ি পড়ছে। বাসনটা মেজে উপর দিয়েছি, ঠাকুর ঘরটা মুছতে গেছি, ব্যাস শুরু হয়ে গেছে। ঠাকুর বাসন মাজতে পারলাম না, বাইরে রেখে চলে এসেছি। তো আজকে বৃহস্পতিবার, এমনিই তাড়াহুড়ো, তার মধ্যে এরম বৃষ্টি। জানি না কখন কাজ করব, জানি না। এখন ঘরে এসে বসে রয়েছি, ছাতা দুটো, ছাতা মাথায় দিয়ে কাজ করব তারও উপায় নেই। আমার ছাতা ছেলে ট্রেনে ফেলে চলে এসেছে, ছাতা হারিয়ে ফেলেছে আমারটা। দুটো ছাতা, একটা ছেলে নিয়ে চলে গেছে, তোমাদের দাদা একটা নিয়ে চলে গেছে, দুজনে দুটো ছাতা নিয়ে চলে গেছে। আমি এখন কি করব, বোকার মতন ঘরে বসে থাকি। বৃষ্টি যখন কমবে তখন কাজ করব, আর কি বলো। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি। কি বলবো, সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম সকালবেলা বৃষ্টি হচ্ছে যখন, তাহলে আমি লাইভে আসি, সকালের কাজটা সেরে বেলায় সেঁক দিয়ে কাজ করব। ও বাবা, এই বৃষ্টি হলো, থামলো বৃষ্টি। লাইভ থেকে বেরোলাম 12টার সময়, বেরিয়ে কাজে লাগলাম। ঘর মুছলাম, বাসন মাজলাম, তোমার মাছ রেখেছি রাস্তা দিয়ে, তোমার মাছ যাচ্ছিল, আমি মাছ রেখেছি। কিন্তু মাছ রাখলে কি হবে, তোমার মাছ কাটবো কখন? এই বৃষ্টির মধ্যে মাছটা কাটবো কখন বলো? বাইরে আবার শুরু হয়ে গেছে। ঠাকুরের বাসন মেজে এসেছি, এনে ফুল বেলপাতা সব তুলে নিয়ে এসেছি আমি। এমন বৃষ্টি শুরু হয়ে গেল, আবার ভাবছিলাম মাছ কাটবো, মাছটা আমি কাটতে পারবো না, মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছি গো। আজকে বৃহস্পতিবার, কতটা দেরি বুঝতে পারছো? এই বৃষ্টিটা ভীষণ দেরি করে দিল। দেখো আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, মানে এত বিরক্ত লাগছে কি বলবো। একটু কমছে, শ্যাক দিচ্ছে, ওর মধ্যে যা করা। দেখি এখন বসে থাকবো, আবার একটু শ্যাক দিলে ঝট করে কি স্নানটা সেরে আসবো। মাছ আমি কাটবো না এখন কিছুতেই। কি করে কাটবো বলো তো এই বৃষ্টির মধ্যে মাছ? আমার তো বাইরে গিয়ে কাটতে হবে, পুরো স্নান করে যাবো আমি মাছ কাটতে গেলে। এখন আমি মাছ কাটবো না, মাছ ফ্রিজেই থাক, বৃষ্টি কমুক, কমলে আমি স্নান করে আসবো। কালকে সকালে একটু দেরিতে তাড়াতাড়ি উঠতে হবে আমার, যেহেতু মাছটা কাটতে হবে, তবে গিয়ে রান্না করতে হবে। তো সকালে তাড়াতাড়ি উঠবো, এমনিই তো আমি তাড়াতাড়ি উঠি, তাড়াতাড়ি উঠবো মাছটা কাটার জন্য। দেখেছো বাইরে কি জোরে বৃষ্টি পড়ছে গো, খুব জোরে বৃষ্টি পড়ছে। ভালো লাগে না জানো, কাজের বিরক্তি। এই বৃষ্টিটা আমার কাজের দেরি করিয়ে দিল। স্নান সেরে ঘরে চলে এসেছি, মাছ আমি কাটিনি, মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি। স্নান আমার হয়ে গেছে, তো যেগুলো একটু শুকিয়ে গেছে কি করব, মেলার জায়গা নেই। জামা কাপড় একটু ধুলাম, সকালবেলা ধুইনি, সেগুলো ওই ঘরে মেলে দিয়ে এসেছি। আর ওই ঘরে যেগুলো অল্প শুকিয়েছে সেগুলো দেখো এই যে আমি মেলে রেখেছি। কিচ্ছু করার নেই, কোথায় মেলবো বলো, মেলার জায়গা নেই, তার মধ্যে প্যাঁচপ্যাঁচা বৃষ্টি, মানে কি বলবো। এখন এই যে ঠাকুরের জল নেব, ঠাকুর ঘরে যাব পুজো দিতে, এখন বৃষ্টি পড়ছে, ওই ভিজে ভিজে ঠাকুরের জলটা নিয়ে ঘরে ঢুকবো। পুজোটা দিয়ে ঘরে ঢুকে যেতে পারলে আমি বাঁচি, বুঝেছো? তো চলো আমি পুজোটা দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। পুজো আমার হয়ে গেছে, পুজো দিয়ে ঘরে চলে এসেছি, ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি পুজো দিয়ে। তো এখন একটু ভাত খাবো, 3টে বাজে, এখন বেলা 3টে বাজে, ভাত খাবো। ভাত খেয়ে দেখি
তো ঘুমাবো আজকে, যেহেতু আজকে লাইভে আগে এসেছি, এখন ঘুমাবো। তো ছেলের দেরি আছে ঢুকতে, 3টে 4:30 সময় ছেলে ঢুকে যাবে, ছেলের বাবাও ঢুকে যাবে 4:30 5টার সময়। তারপরে গিয়ে টিফিন করব, ওরা কি খাবে। তো এখন একটু বিশ্রাম নিয়ে নিই, আমি 2টো ভাত খাবো, খেয়ে একটু ঘুমাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে সন্ধ্যেবেলা কথা বলবো। তোমার দাদা চপ নিয়ে এসেছে কাজের থেকে আসার সময়। কি কি চপ এনেছে দেখার, ছেলে বললো চপ খাবে বলে আমি ফোন করে দিলাম, চপ নিয়ে এসেছে। আর ছেলে এখন বলছে মা আমি ভাত খাবো, যেহেতু কলেজ থেকে এসছে, পরীক্ষা দিয়ে এসছে, এসে খাইনি কিছু। আমি ওকে পাস্তা করে দিয়েছিলাম, ওটাই খেয়েছে। আর আমি এর জন্য এই দেখো ভাত মেখে দিয়েছি, ও ভাত খাবে। এই যে ওকে ভাত মেখে দিয়েছি, আমি মাছ রান্না করেছিলাম আজকে, বাটা মাছ, তো ওই দিয়ে ভাত মেখে দিয়েছি, ও চপ দিয়ে ভাত দিয়ে খাবে। তো দেখো কি কি চপ এনেছে, কি চপ এনেছো দেখাই। সিঙ্গারা, 2টো ভেজিটেবিল, চপ কটা, 3টে 4টে, 5টা আলুর চপ। দেখো চপ দেখো, 5টা আলুর চপ, একটা সিঙ্গারা, 2টো ভেজিটেবিল। তোর কটা? 3টে আলুর চপ, একটা সিঙ্গারা। কার? হ্যাঁ, আমার 2টো আলুর চপ। আমি শুনতে পাই না, তুমি কি বলো, কি বলছো? আলুর চপ 3টে, ও সিঙ্গারা, আমার সিঙ্গারা 4টে, আমার 2টো আলুর চপ আর ভেজিটেবিল। আচ্ছা, ওর 4টে, ওর ছেলের 4টে, 2টো চপ আলুর চপ, একটা সিঙ্গারা। তোমাদের দাদা 2টো আলুর চপ, আর এই ভেজিটেবিল 2টো আমার। আমি বলেছি আমি ভেজিটেবিল খাবো, তাই ভেজিটেবিল 2টো আমার। ভেজিটেবিলের সাথে স্যালাড আছে, স্যালাডটা আমি খাবো, তাই তো। নে খেয়ে নে, বন্ধ করে খেয়ে নে। দাদা মুড়ি দিয়ে চপ দিয়ে খাবে, তাই এই যে মুড়ির ড্রাম বার করে রেখে দাও, ড্রামটা সরিয়ে দিয়ে মুড়ির ড্রাম বার করেছে, চপ দিয়ে মুড়ি দিয়ে খাবে। সে চপ মুড়ি খাবে, আর আমি শুধু চপই খাবো, আমি আর চপ মুড়ি খাবো না। তো চলো টিফিনটা করে নিই। সন্ধ্যের টিফিন করেছি, এখন বেশি বাজে না গো। টিফিন করার পর তোমাদের দাদা একটু বেরোলো, এখন বাজে তোমার 9টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি লাইভে এসেছিলাম, বেরিয়ে গেলাম লাইভ থেকে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি চোখ টেনে মেলে রাখতে পারছি না, এত আমার কষ্ট হচ্ছে। এর জন্য আমি লাইভ থেকে আজকে বেরিয়ে গেলাম। 1 ঘন্টা লাইভ করেছি, যেটা আমি করি না কখনো। 1 ঘন্টা জাস্ট লাইভ করে বেরিয়ে এলাম। তো তোমাদের দাদাও ঘরে নেই, ছেলেও ঘরে নেই, তো আমি এখন একটু ঘুমাবো। ওরা যে যখন ঘরে ঢুকবে এসে আমায় ডাকবে, তখন উঠবো। দেখো চোখ টেনে মেলতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। চলো টাটা।